হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল সানডে 17th মে 2026। সেদিন সাডেনলি প্ল্যান হলো আমরা সবাই মিলে মাদারসাট যাব। তো বড়মিমি আমাকে কল করেছিল ফার্স্টে। তো তারপরে বড়মিমি বললো যে আমাকে চাকদার হাইরোড থেকে বড়মিমিরা গাড়ি করে নিয়ে যাবে। তো চলে গেছিলাম। তো চলো কথা বলতে বলতে অলরেডি পৌঁছে গেছি আমরা কৃষ্ণনগরে মাদারসাটে। তো আমি তো ফার্স্ট টাইম গেলাম মাদারসাটে। তো তারপরে চলো এখানে মেশো গাড়ি পার্কিং করলো। তো গাড়ি পার্ক করার পর আমরা সবাই মিলে গেছিলাম। আর মাদারসাটের পাশেই মানে সামনেই ছিল হচ্ছে এত সুন্দর একটা ফোয়ারা, যেটা দেখতে খুবই ভালো লাগছিলো। আর সেদিন ছিল প্রচণ্ড গরম, আর খুবই গরম লাগছিলো সেদিনকে। তো এসি চলছিল গাড়ির মধ্যে। তারপরে যখন এসি থেকে বেরোলাম তো মানে মনে হচ্ছে যেন স্কিনটাই পুরো মানে একদম জ্বলে পুড়ে যাচ্ছে স্কিনটাই। তারপরে এখানে মাদারসাটের পাশেই এই একটা গার্ডেন মতো ছিল, যেখানে অনেক আম গাছ, লিচু গাছ, আরও অনেক কিছু ছিল। তো অনেকক্ষণই আমাদের ওয়েট করতে হয়েছিল, কারণ হচ্ছে কোনো টেবিলই ফাঁকা পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি আমরা মাদারসাটে ঢুকলাম। তো ঢুকে দেখো ফার্স্টে ঢুকে তো আমি দেখছিলাম যে ভালোই দেখতে বেশ রেস্টুরেন্টটা। তো তারপরে এখানে দেখো কত ভিড় ছিল। তারপরে আমাদের জন্য একটা টেবিল বুক করা হয়েছিল, আমরা 7 জন ছিলাম টোটাল। তো এখানে চলো এখানে এসিটা পেয়ে তো খুবই শান্তি পাচ্ছিলাম। তো এখানে বসে অনেকক্ষণই ওয়েট করতে হচ্ছিলো, কারণ আমরা অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম। তো তারপরে এখানে আমরা এই মেনুটাকে স্ক্যান করে এখান থেকে অর্ডার দেওয়া হলো। তো ফার্স্টেই হচ্ছে প্লেন রাইস না হলো। আর এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে রোবট, এই যে রোবট যেটা খাবার ডেলিভার করছিল সবাইকে। তারপরে ফার্স্টেই চলে এসেছিলো আমাদের গন্ধরাজ ঘোল, যেটা খেতে আমার অ্যাভারেজ লেগেছে। আর আমার মতে একটু নুনটা বেশি ছিল, সবাই বলছিল একটু নুনটা বেশি আছে। তারপরে এই ভেটকি ফ্রাই মনে হয় এটা, তো এটা অর্ডার করা হয়েছিল স্টার্টারে, যেটা সবাই আমরা শেয়ার করে খেয়েছিলাম। তো খেতে এটা ভালোই লেগেছিলো। দেন কাবাবও খেয়ে নিয়েছিলাম, আর কাবাব তো আমার অল টাইম ফেভারিট। দেন চলে এসেছিলো ভেজ থালির মধ্যে অনেক কিছু আইটেমস ছিল, সব কিছুর নাম আমি জানি না। তো এখানে 2 বা 3টে ভেজ থালি অর্ডার করা হয়েছিল। আর ভেজ থালি থেকে আমি লাস্টে খেয়ে নিয়েছিলাম হচ্ছে একটা সরপুরিয়া আর আমদই। তো তারপরে আমি মেনলি খেয়েছিলাম হচ্ছে এখান থেকে বাটার নান উইথ মাটন কষা আর বাটার নানটা আমার দারুণ লেগেছে। তারপরে এখানে আমি একটু চিংড়ি মাছ ট্রাই করলাম, তো রেসিপিটার নাম ভুলে গেছি। দেন আমি ট্রাই করলাম হচ্ছে দই। এখানকার দই ভাপাটা আমার মিষ্টিটা একটু কমই লেগেছে। দেন মেশো এখানে আম পোড়ার শরবত নিয়ে নিয়েছিল, যেটা খেতে একদমই জঘন্য ছিল। তো সবাই যারা খেয়েছিল তারা তো সবাই মেশোকে মানে নিয়ে ইয়ার্কি করছিল যেটা নিয়ে। তারপরে চলো এত কিছু খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা রওনা হলাম। সো দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট